প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি টাইপস্ক্রিপ্ট সিরিজের তৃতীয় লেকচার ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আগের দুটি লেকচার ভিডিও টিউটোরিয়াল আপনারা দেখে নিয়েছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা আমাদের প্রথম টাইপস্ক্রিপ্ট প্রোগ্রাম করতে যাচ্ছি, তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যত সময় যাবে, যতগুলো ভিডিও টিউটোরিয়াল আপনারা দেখবেন, ডেফিনেটলি টাইপস্ক্রিপ্ট আরও তত বেশি ক্লিয়ার করা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যে কাজ করব, এখানে যে আমাদের টাইপস্ক্রিপ্ট টিউটোরিয়াল নামে যে ফোল্ডার রয়েছে, আপনারা হয়তো বা অন্য কোনো নামে ফোল্ডার তৈরি করেছেন, ডাজেন্ট ম্যাটার। এখানে আপনাদের প্যাকেজ.json থাকবে, প্যাকেজ log.json থাকবে, নোড মডিউলসের ফোল্ডার থাকবে, হয়তো বা গিট ইগনোর থাকবে না, সেটা থাকার কোনো দরকার নেই, এবং readme.md থাকবে না যদি আমাকে ঠিকঠাক মতো ফলো করে আসেন গত দুটি লেকচার ভিডিও টিউটোরিয়াল। ওকে, তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি যে কাজ করব, এখানে একটি ফোল্ডার নেব, আপনারা যে কোনো নামে ফোল্ডারটা নিতে পারেন। আমি এখানে ফার্স্ট প্রোগ্রাম নামে ফোল্ডারটা নিচ্ছি। ওকে, সো ফার্স্ট প্রোগ্রাম এরকম ফোল্ডারের নামটা নিলাম। এবার আমাকে অবশ্যই সেই ফোল্ডারের মধ্যে চলে যেতে হবে। প্রথমে এখানে এই যে ডিরেক্টরিতে দেখতে পাচ্ছেন টাইপস্ক্রিপ্ট টিউটোরিয়াল দেখাচ্ছে, আমি সেই ডিরেক্টরিতে চলে যাই। ওকে, সো চেঞ্জ ডিরেক্টরি, দেন ফার্স্ট প্রোগ্রাম লেখা মাত্রই দেখতে পাচ্ছেন আমি সেই ডিরেক্টরিতে চলে আসলাম। ওকে, একটু বড় করে নিচ্ছি এতে করে আপনাদের দেখতে সুবিধা হবে। ওকে, ফাইন। দেন এবার যে কাজটা করব, আমি এইখানে ফার্স্ট প্রোগ্রামের মধ্যে আমি একটি ফাইল তৈরি করব। আপনারা যে কোনো নামে তৈরি করতে পারেন। আমি index.js নামে ফাইলটি নিচ্ছি, এবং এই index.js ফাইলে আমরা কি করতে পারি, জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারি। বাট আমরা যেহেতু বলেছি যে আমরা টাইপস্ক্রিপ্টের প্রোগ্রাম লিখবো, ওকে, আমরা এখানে টাইপস্ক্রিপ্ট শিখতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, index.ts লিখতে হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি আইকন চলে এসেছে টাইপস্ক্রিপ্টের, হয়তো আপনাদের নাও আসতে পারে, ডাজন্ট ম্যাটার এইখানে। ওকে, তো রাইট, এবার টাইপস্ক্রিপ্ট প্রোগ্রাম আমরা লিখবো। টাইপস্ক্রিপ্ট প্রোগ্রাম আমি বলেছি একেবারে জাভাস্ক্রিপ্টই। ওকে, জাস্ট জাভাস্ক্রিপ্টের সাথে এক্সটার্নাল কিছু ফিচার অ্যাড করা হয়েছে। তো আমি চাইলে এখানে সুন্দর করে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম লিখতে পারি। আমি উদাহরণস্বরূপ এখানে লিখছি, ধরা যাক লেট নেম, এরকম আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি আনিসুল ইসলাম, এবং এটা নিশ্চয়ই আপনাদের জানা আছে এটা একটি জাভাস্ক্রিপ্টের প্রোগ্রাম। ওকে, আমি জাস্ট এখানে অবশ্যই ভেরিয়েবলের নামটা সুন্দর করে দেখাচ্ছি, ইউজার নেম দিচ্ছি, একটু ভালো করে দেখাচ্ছি। ওকে, ফাইন। দেন এটা সেভ করে নেওয়ার পর এটা দেখতে পাচ্ছেন এখানে পারফেক্টলি কোনো এরর দেখাচ্ছে না। আমি চাইলে কনসোল লগের মাধ্যমে এটাকে প্রিন্ট করতে পারি ইউজার নেমটাকে। ওকে, সো এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম, যেটা আমরা কি করতে পারি, টাইপস্ক্রিপ্টের সম্পূর্ণ ভ্যালিড। টাইপস্ক্রিপ্টের জাস্ট কিছু এক্সটার্নাল জিনিস আমরা অ্যাড করবো, একটু পরেই যেটা দেখতে পারবো। ওকে, ফাইন। এক্ষেত্রে প্রথম বিষয় হচ্ছে যে এই টাইপস্ক্রিপ্ট ফাইলটাকে কিভাবে রান করব। আমি আপনাদের বলেছিলাম যে টাইপস্ক্রিপ্ট কম্পাইলার কি করে, এটাকে কম্পাইল করে দেন জাভাস্ক্রিপ্ট ফাইলে নিয়ে যায়, তারপর সেই জাভাস্ক্রিপ্ট ফাইলকে আমরা রান করতে পারি। এবং সেটাকে কিভাবে রান করতে পারি অলরেডি আমরা শিখে নিয়েছি জাভাস্ক্রিপ্টের সিরিজেই। তো এখানে আবারও সব কিছু মনে করিয়ে দিচ্ছি। তো প্রথম কাজ কি, আমি এখানে জাস্ট কমেন্টের মাধ্যমে নিয়ে নিচ্ছি। আমার যে index.ts ফাইলটা রয়েছে সেটাকে প্রথমে আমাকে কি করতে হবে, স্টেপ 1-এ আমাকে সেটা কম্পাইল করতে হবে, এবং সেটা কিভাবে, টাইপস্ক্রিপ্ট কম্পাইলারের মাধ্যমে। সো এরকম কমান্ড দিতে হবে index.ts। তাহলে কি হবে, দেখতে পাবো যে আমরা একটা নতুন ফাইল চলে আসবে, সেই ফাইলের নাম এরকম হবে index.js হয়ে যাবে, জাভাস্ক্রিপ্ট হয়ে যাবে। তো জাভাস্ক্রিপ্ট ফাইলকে কিভাবে রান করতে হয় সেটা তো আমাদের জানা আছে, সে চাইলে আমরা সেটাকে এরকম রান করতে পারি, নোড index.js এরকম, তাই না? তো চলুন প্রথমে আমরা যে কাজ করি, আমরা আমাদের যে টাইপস্ক্রিপ্ট যে ফাইলটা রয়েছে সেটাকে আমরা কি করি, কম্পাইল করি, যেটা হচ্ছে আমাদের এই প্রথম স্টেপ, এটা আমরা করব। ওকে, সো আমি এইদিকে আমি যে কাজটা করব, আমার যে কমান্ড যে টার্মিনাল রয়েছে সেটাকে আমি স্প্লিট করে নিচ্ছি, অর্থাৎ দুই ভাগে বিভক্ত করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি সেম। এইখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমি সেম ডিরেক্টরিতে রয়েছি। এখানে দেখাচ্ছে ফার্স্ট প্রোগ্রামে আছি, বাট এখানে দেখাচ্ছে টাইপস্ক্রিপ্ট টিউটোরিয়াল রয়েছে। তো আমি যে কাজটা করব, ফার্স্ট প্রোগ্রামে চলে যাব সেই ডিরেক্টরিতে। সো চেঞ্জ ডিরেক্টরি, দেন fi লেখা মাত্র এখানে এন্টার দেওয়া মাত্র এটা চলে আসবে, ট্যাব দেওয়া মাত্রই চলে আসবে। এবং এইবার দেখতে পাচ্ছেন যে দুই জায়গায় আমি রয়েছি ফার্স্ট প্রোগ্রাম ডিরেক্টরির মধ্যে বা ফোল্ডারের মধ্যে। ওকে, ফাইন। তো প্রথম কাজটা করে নেই, আমি টাইপস্ক্রিপ্ট কম্পাইলারের সাহায্যে আমার যে টাইপস্ক্রিপ্ট ফাইলটা রয়েছে অর্থাৎ index.ts ফাইলটা, সেটাকে আমি কি করছি, এখানে কম্পাইল করছি। ফাইন, এখানে যদি কম্পাইল ঠিকঠাক মতো হয়ে যায় এখানে কোনো এরর দেখাবে না, এবং সাথে সাথে এখানে লক্ষ্য রাখেন এই যে index.js নামে ফাইল তৈরি করা হয়ে গেছে, অর্থাৎ ঠিকঠাক মতো কম্পাইল করা হয়েছে। তো সেই ফাইলটা কি আছে সেটা আমরা দেখে নেই। এইখানে কি আছে দেখতে পাচ্ছি, লেট ইউজার নেম আছে, বাট এইখানে যাওয়ার পর এবার দেখতে পাচ্ছি var ইউজার নেম, অর্থাৎ এক্স্যাক্টলি সেম জিনিসগুলোই, জাস্ট এইখানে ভেরিয়েবল ডিক্লারেশনটা চেঞ্জ করা হয়ে গেছে। ওকে, ফাইন। তো এবার ওই ফাইলটা আমি ক্লোজ করে নিয়েছি, মেক শিওর আপনারাও ক্লোজ করে নিয়েছেন, শুধু টাইপস্ক্রিপ্ট ফাইলটা আমার এখানে ওপেন থাকবে। ওকে, এবার যেহেতু এটা কি করা হয়ে গেছে, জাভাস্ক্রিপ্ট ফাইলে কনভার্ট করা হয়ে গেছে, সুতরাং এটাকে আমরা নোডের মাধ্যমে কি করতে পারবো, রান করতে পারবো। সো আমি এইখানে এই কাজটা করে নিচ্ছি এইদিকে। সো নোড
দেন index.js এবার আমি ইউজ করব যেহেতু জাভাস্ক্রিপ্ট ফাইলকে রান করতে যাচ্ছি। সো যখনই আমি এইখানে এন্টার দিব দেখতে পাচ্ছেন আউটপুট দেখাচ্ছে, এখানে আমার নামটা ঠিকঠাক মতো আউটপুট দেখাচ্ছে। ওকে, সো আশা করি কিভাবে টাইপস্ক্রিপ্ট ফাইলকে জাভাস্ক্রিপ্ট ফাইলে কনভার্ট করতে হয় এবং রান করতে হয়। সো আমাদের প্রসেসটা কিন্তু এক্স্যাক্টলি সেম, আমাদের বারবার একই কাজ করতে হবে। সাপোজ এইখানে আমি যদি এরকম করি যে আমি এখানে দিচ্ছি লেট এজ ইকুয়াল 25 দিচ্ছি, অ্যান্ড দেন আমি কি করব, এটাকে কনসোল লগ করে এইজটাকে প্রিন্ট করে দেবো। সো এবার আমাদের কি করতে হবে, এক্স্যাক্টলি সেম প্রসিডিওর, আবার আমাকে এটাকে কম্পাইল করতে হবে। সো কম্পাইল করার জন্য টিএসসি লিখে অর্থাৎ টাইপস্ক্রিপ্ট কম্পাইলার লিখে ফাইলের নামটা দিতে হবে index.ts। সো কম্পাইল করা যখন হয়ে যাবে দ্যাট মিনস আমার এই index.js ফাইলটা কি করা হয়ে যাবে, আপডেট হবে। তো সেটা আপডেট হয়েছে কি না, এই যে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপডেট করা হয়ে গেছে। যদিও আমরা টাইপস্ক্রিপ্টে এগুলো লেট দিয়েছিলাম, বাট এখানে বারবার হয়ে গেছে, তাই না? ফাইন। তো যখনই কম্পাইল করা হয়ে গেছে দ্যাট মিনস আমরা রেডি টু রান। এবার রান করার জন্য কি করতে হয় সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, নোড লিখে index.js অর্থাৎ ফাইলের নাম .jsটা দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে পারফেক্টলি আউটপুট দেখাচ্ছে। তো এরকম বারবার কম্পাইল করে রান করা ডেফিনেটলি অনেক ঝামেলার কাজ। তো আমরা চাইলে একবারে এটাকে কম্পাইল করে রেখে দিতে পারি এইখানে। সো সেটা কিভাবে আমি দেখাচ্ছি, এই যে টিএসসি লিখে দিবেন টাইপস্ক্রিপ্ট কম্পাইলার, দেন কাকে আমরা কম্পাইল করতে যাচ্ছি, index.ts ফাইল, এই ফাইলটাকে কম্পাইল করতে যাচ্ছি। এখানে একটা ফ্ল্যাগ আমরা ইউজ করব, সেই ফ্ল্যাগের নাম হচ্ছে ওয়াচ ফ্ল্যাগ। সো হাইফেন দেন ওয়াচ লিখে এন্টার দিয়ে দেব। এবার এখানে দেখতে পাচ্ছেন যে এটা কি এখানে রানিং অবস্থায় আছে। সো এবার আমাদের আর কি করতে হবে না, বারবার কম্পাইল করতে হবে না। আমরা এখানে যদি কোনো কিছু চেঞ্জ করি টাইপস্ক্রিপ্ট ফাইলে সেটা অটোমেটিক্যালি কম্পাইল করা হয়ে যাবে। এই ওয়াচ কি করবে, সেটাকে কম্পাইল করে অটোমেটিক্যালি জাভাস্ক্রিপ্টে কনভার্ট করে নেবে। এবার আমাদের কাজ হচ্ছে শুধু এই কাজটা, যে কি করব, নোডের মাধ্যমে আমরা ফাইলটাকে রান করব, দ্যাটস ইট, এতটুকু। সো কম্পাইলের কাজটা কিন্তু আমরা এখানে অটোমেটিক্যালি করে নিচ্ছি। তো সেটা আমি আপনাদের এইখানে দেখাচ্ছি। সাপোজ আমি যদি এটা সরিয়ে নেই, সাপোজ আমি এটা সরিয়ে নিলাম, এই যে ফাইলে চেঞ্জ করলাম। এবার আমি যদি এই ফাইলটা সেভ করে নেই, এই যে দেখতে পাচ্ছেন এখানে সেভ করার সাথে সাথে কি হয়েছে, এখানে একটা রিফ্রেশ হয়েছে এবং ডেফিনেটলি এই যে এইখানেও দেখতে পাচ্ছেন জাভাস্ক্রিপ্ট ফাইলে কিন্তু পরিবর্তন চলে এসেছে। তো এবার আমরা চাইল্ডকে কি করতে পারি, রান করতে পারি যে নোড index.js এর মাধ্যমে। দেখতে পাচ্ছেন পারফেক্টলি এখানে আউটপুট দেখাচ্ছে। তাহলে আশা করি কিভাবে জাভাস্ক্রিপ্ট একটি টাইপস্ক্রিপ্ট ফাইল লিখতে হয় এবং সেই টাইপস্ক্রিপ্ট ফাইলকে কম্পাইল এবং রান করতে হয় সেটা আপনারা এখান থেকে ভালোভাবে শিখে নিয়েছেন। তো এইখানে আসলে আমরা এখনও পর্যন্ত টাইপস্ক্রিপ্ট তো কোনো কিছু ইউজ করিনি সেটা আপনাদের মনে হচ্ছে, বাট যেহেতু টাইপস্ক্রিপ্ট এখানে .ts দিয়েছি ডেফিনেটলি কিছু এখানে ভালো অপশন আমাদের চলে এসেছে। সেটা কি, এই যে এইখানে যখন নিয়ে যাচ্ছি ভেরিয়েবলের উপরে দেখতে পাচ্ছেন এখানে কোলন দেওয়ার পর দেখাচ্ছে স্ট্রিং। সো এই জিনিসটা হয়তো আমরা আগে দেখিনি। সো এটা কি করছে, যে বলে দিচ্ছে যে এই ভ্যালুর উপর নির্ভর করে এটা ডেটা টাইপ কি সেটা কিন্তু সেইখানে ডিফাইন করে দিচ্ছে। তো আমরা চাইলে এটাকে এরকমও করতে পারি, আমরা যখন কোনো ডেটা টাইপ এখানে ডিরেক্টলি বলে দেই না, টাইপস্ক্রিপ্ট কী করে সেটাকে এখানে সে ধরে নিতে পারে যে এটার ডেটা টাইপ কী, এবং সেই অনুপাতে এই যে এখানে দেখতে পাচ্ছেন। এখন যদি আমি এটাকে চেঞ্জ করতে চাই, সাপোজ আমি নিচের লাইনে আসলাম, ইউজার নেম আসলাম এবং এইখানে আমি দিতে চাইলাম এরকম 1 2 3, এখানে ডেফিনেটলি এরর দেখাবে। কেন এরর দেখাবে, কারণ এই লাইনে সেইখান থেকে এটাকে ধরে নিয়েছে যে এটার টাইপ হচ্ছে স্ট্রিং। সো সেই স্ট্রিংয়ের মধ্যে আর কোনোভাবেই আমরা অন্য ডেটা টাইপ এখানে রাখতে পারবো না। সো নাম্বার এখানে অ্যালাউড না। সো এই যে দেখতে পাচ্ছেন প্রোগ্রামটা আমি লেখার মাত্র এখানে এরর দেখাচ্ছে, এটা কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলে যদি এরকম করি ডেফিনেটলি এরর দেখাবে না। সেটা চাইলে আমি এখানে দেখাতে পারি একটা নতুন ফাইলের মাধ্যমে। এই যে test.js ফাইল আমি নিয়ে নিচ্ছি এবং এখানে আমি আপনাদের এক্সাম্পলটা দেখাচ্ছি। সাপোজ আমি এখানে ইউজার নেম নিচ্ছি, এইখানে আনিস দিয়ে দিচ্ছি, ফাইন, অ্যান্ড দেন যে কাজটা করতে যাচ্ছি ইউজার নেম সমান সাপোজ আমি এখানে 23 দিতে যাচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন কোনো এরর দেখাচ্ছে না এবং এখানে ইউজার নেম যদিও স্ট্রিং দেখাচ্ছে বাট এখানে কিন্তু কোনো এরর দেখাচ্ছে না। তো আমাদের প্লাস পয়েন্টটা কি, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই টাইপস্ক্রিপ্ট ব্যবহার করার উদ্দেশ্য, যে আমাদের এই যে যখন আমরা কোড লিখতেছি রান করার পূর্বেই কিন্তু এখানে বলে দিচ্ছে যে না এটার মধ্যে আমরা কি রাখতে পারবো না, নাম্বার রাখতে পারবো না। ওকে, সো এটা হচ্ছে আমি এখানে ডেটা টাইপ বলে দেইনি, ডিরেক্টলি ভ্যালুর উপর নির্ভর করেই সেই ডেটা টাইপটা ধরে নিতে পেরেছে। বাট আমরা চাইলে এরকম করতে পারি, এখানে বলে দিতে পারি যে এটার ডেটা টাইপ কী হবে। সো এখানে কোলন দিয়ে বলে দিতে পারি এটার ডেটা টাইপ স্ট্রিং হবে। স্ট্রিং যদি দিয়ে দেই, ডেটা টাইপ যেহেতু বলে দিয়েছি যে ইউজার নেমের ভেরিয়েবল যেটা সেটার ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং, দ্যাট মিনস এখানে স্ট্রিং ছাড়া অন্য কিছু রাখা যাবে না। আমরা কিন্তু স্ট্রিং রাখতে পারবো, এরকম 1 2 3 পারফেক্টলি কাজ করবে। এখানে এটার মধ্যে যা কিছু ইচ্ছা আমরা স্ট্রিংয়ের মাধ্যমে লিখতে পারবো। বাট যদি এখানে আমি জাস্ট বুলিয়ান রাখতে চাই
চাই এটা এরর দেখাবে, এইখানে যদি আমি নাম্বার রাখতে চাই এখানে ডেফিনেটলি এরর দেখাবে, এইখানে যদি আমি এরে রাখতে চাই ডেফিনেটলি এরর দেখাবে। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এটা ছিল জাস্ট একটা বেসিক এক্সাম্পল। চাইলে আমরা যেই এক্সাম্পলটা প্রথম ভিডিও টিউটোরিয়ালে দেখেছিলাম জাস্ট থিওরিটিক্যালি তখন বোঝার জন্য, এবার সেটা ট্রাই করতে পারি, সেই ফাংশনটা চাইলে আমরা এখানে ট্রাই করতে পারি। ওকে, সো আমি এখানে লিখছি ফাংশন, দেন যে কোনো নাম দিতে পারেন আপনারা, আমি এখানে দিচ্ছি ডিসপ্লে নেম বা অ্যাড নাম্বারস দিচ্ছি। ওকে, অ্যাড নাম্বারস যেমনটা ছিল প্রথম এক্সাম্পলে। এবং এখানে চাইলে আমরা কি করতে পারি, আমরা যদি জাভাস্ক্রিপ্টের মতো লিখি নাম্বার 1 নাম্বার 2 এরকম দিতে পারি। ফাংশনটা এখানে ক্লোজ করে দিচ্ছি, দেন কনসোল লগের মাধ্যমে এই দুইটা ভ্যালু আমরা কি করে দিচ্ছি, প্লাস করে দিচ্ছি, দ্যাটস ইট। এবার আমি চাইলে এই ফাংশনটাকে কল দিতে পারবো অ্যাড নাম্বারস এরকম, দেন তার মধ্যে দুইটা ভ্যালু দিয়ে দিতে পারবো, সাপোজ 20 এবং 30 দিচ্ছি। ফাইন, সব কিছু ঠিকঠাক আছে। এখানে যা যা লিখেছি পুরোটাই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট, একেবারে পিওর জাভাস্ক্রিপ্ট এখানে যা যা করেছি। ওকে, তো এবার আমি এই ফাইলটাকে যদি রান করি কোনো প্রবলেম হওয়ার কথা না, এবং 50 দেখাচ্ছে। এবং যেটা বলেছিলাম প্রবলেম হচ্ছে এখানে যদি কেউ ইউজার ইনপুট ভুল কোনো ইনপুট দেয়, বা কেউ যদি এখানে ভুলভাবে ইনপুট এরকম 30 দিয়ে দেয় স্ট্রিংয়ের মাধ্যমে, সেটা তো এখানে এরর দেখাবে না, ডেফিনেটলি এখানে এরর দেখাবে না, কারণ জাভাস্ক্রিপ্টে এখানে টাইপটা কি হচ্ছে না, কম্পাইল টাইমের আমি এখানে কি করতে পারছি না, চেক করতে পারছি, এটা রান টাইমের পরে গিয়ে রেজাল্টটা দেখাচ্ছে। দ্যাট মিনস আমি এখানে রেজাল্ট কি আসবে সেটা ধরে নিচ্ছি সাপোজ 50, কিন্তু রান করার পরে দেখতে পাচ্ছি না, এটা তো আমার এক্সপেক্টেড রেজাল্ট না 20-30, যেটা আমি এক্সপেক্ট করেছিলাম 50। দ্যাট মিনস কোনো একটা জায়গায় আমি ভুল করেছি। এখন যদি আপনি অনেক বিশাল বড় প্রোগ্রাম লিখেন সেক্ষেত্রে সেই এররটা খুঁজে পাওয়া ডেফিনেটলি টাফ হবে। তাহলে নিশ্চয়ই এটা বেটার অপশন যে আমি যখন কোড লিখছি তখনই এই এররটাকে হ্যান্ডেল করে নিতে পারি। তো সেই জন্য আমরা কি করি, টাইপস্ক্রিপ্ট অ্যাড করে থাকি। তো টাইপস্ক্রিপ্ট কীভাবে অ্যাড করতে অলরেডি আপনারা শিখে নিয়েছেন, এখানে আরও বিস্তারিত শিখবেন। আমি জাস্ট এটা প্রথম প্রোগ্রাম, হয়তো বা এত বেশি ডিটেলস আমি যাচ্ছি না, আমি জাস্ট এখানে আপনাদের ব্যবহারটা দেখাচ্ছি। ওকে, যত সময় যাবে সিনটেক্সগুলো শিখতে পারবেন আপনারা। এখানে টাইপ সম্পর্কে, প্রত্যেকটা টাইপ সম্পর্কে আমি ইন ডিটেলস আলোচনা করব, স্ট্রিং, দেন ইন্টিজার, বুলিয়ান, এগুলো সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করব, টাপলস, দেন এরে, দেন কীভাবে ক্লাস নিয়ে কাজ করতে হয়, ইন্টারফেস নিয়ে কাজ করতে হয়, অনেক কিছু ডিটেলস জানবেন। তো এইখানে কোলন দিয়ে আমি বলে দিচ্ছি এটা হবে নাম্বার ডেটা টাইপ, এটা শুধু নাম্বার ডেটা টাইপ রিসিভ করতে পারবে। এখানে বলে দিচ্ছি এটা শুধু হবে নাম্বার ডেটা টাইপ। এবার আপনার লক্ষ্য রাখুন আমি কিন্তু কোড রান করিনি, কিন্তু এখানে রান করার পূর্বে এখানে এরর দেখাচ্ছে, এখানেও কিন্তু এরর দেখাচ্ছে সেভ করার পর, যে আমরা এখানে কি করতে পারবো না, অ্যাসাইনমেন্ট অফ টাইপ স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টু এ প্যারামিটার অফ টাইপ নাম্বার, অর্থাৎ যে প্যারামিটারটা নাম্বার রিসিভ করতে যাচ্ছে সেখানে আমরা স্ট্রিং দিতে পারবো না। এটা কিন্তু রান করার পূর্বেই বলে দিচ্ছে, যেটা ডেফিনেটলি অনেক বেটার অপশন। তো এরকম কোড করলে আমরা কি করবো, ক্লিন কোড লিখতে পারবো, এফিশিয়েন্ট কোড লিখতে পারবো, এবং কোয়ালিটিফুল কোড লিখতে পারবো, যেখানে আসলে এররের কোনো সুযোগ দিচ্ছি না আমরা। ওকে, ফাইন। এবার যদি আমি এটাকে জাস্ট এখানে সাপোজ অন্য একটা নাম্বার দিয়ে দিই, দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে। আমরা যদি এরকম দিয়ে দিই 20, তাতেও কিন্তু এখানে এরর দেখাবে, কারণ সেটা কেন যদি এখানে আসে না, যে এখানে বলে দিচ্ছে যে 2টি আর্গুমেন্টস রিসিভ করতে যাচ্ছে, বাট আমরা এখানে একটি আর্গুমেন্টস দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা কতটুকু সাহায্য করছে আমাদের। আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে টাইপস্ক্রিপ্ট প্রোগ্রাম লিখতে হয়, টাইপস্ক্রিপ্টকে রান করতে হয়, কম্পাইল করতে হয়, অনেক কিছু জেনে নিয়েছেন। এবার চাইলে এটা প্র্যাকটিস করতে পারেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা শিখে নেব টাইপগুলোকে নিয়ে কিভাবে কাজ করতে। এখানে যে টাইপটার কথা বারবার বলছি, যে এই যে নাম্বার টাইপ সাপোজ, তো নাম্বার টাইপটা সম্পর্কে তো অলরেডি ধারণা নিয়ে নিয়েছেন, আর কি কি টাইপ রয়েছে এবং কি কি টাইপ আমাদের শেখার দরকার বেসিক্যালি, সেইগুলো সম্পর্কে আলোচনা করব পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, কারণ টাইপই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এখানে টাইপস্ক্রিপ্টের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।